আছে, এই নবটা হচ্ছে ওহমস অ্যাডজাস্ট। তার মানে যে ঘরে আমি রাখবো সেই ঘরে আমি কি এই নবটাতে অ্যাডজাস্ট করে নেব। আসসালামু আলাইকুম, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অ্যানালগ অ্যাভোমিটার কীভাবে ব্যবহার করতে হয় এটা সম্পর্কে আমরা জানব। এটা সংক্ষেপে এভিও বলা হয়, অ্যাম্পিয়ার, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। অনেক ভাইবে বোর্ডে প্রশ্ন আসতে পারে এভিও মানে কি, এম্পিয়ার, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। তাহলে এই মিটারের সাহায্যে কিভাবে এম্পিয়ার, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করব। এখন আমরা এই অ্যাভোমিটারের খুঁটিনাটি সম্পর্কে জানব। কোন নবের কাজ কি। এখানে দেখা যাচ্ছে এন মানে হচ্ছে নেগেটিভ আর পি হচ্ছে পজিটিভ, এবং এখানে আছে আউটপুট। এর উপর যে অ্যাডজাস্ট আছে, এই অ্যাডজাস্ট নবের সাহায্যে আমরা যে দাগাঙ্কিত স্কেলের ওপরে যে পয়েন্টার আছে, পয়েন্টারটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। 0 বরাবর আমাদেরকে রাখতে হবে। এই দুটোর নাম হচ্ছে প্রোব, একটা লাল একটা কালো। লালটাকে বলা হয় পজিটিভ প্রোব এবং কালোটাকে বলা হয় নেগেটিভ প্রোব। তাহলে এই দুটো অ্যাভোমিটার কোথায় স্থাপন করব আমরা? অনেকেই ভুলবশত এটা উল্টাপাল্টা করে এখানে লাগায়। তো এই যে লালটা আমার হাতে দেখতে পাচ্ছেন, লালটা হচ্ছে পজিটিভ প্রোব। এই পজিটিভ প্রোবটা অ্যাভোমিটারে যে প্লাস অথবা পিতে আছে, পিতে আমি দিয়ে দেব। এবং নেগেটিভ প্রোবটা অ্যাভোমিটারে যে এন আছে এবং মাইনাস এবং কমন আছে সেখানে দিয়ে রাখবো। ওকে, এখন এই অ্যাভোমিটারের সাহায্যে তিনটে রাশি পরিমাপ করা যায়, অ্যাম্পিয়ার, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। কীভাবে মেজারমেন্ট করব এটা আমরা এখন দেখব। প্রথমে আমরা অ্যাভোমিটারের সাহায্যে এসি ভোল্টেজ মাপবো। তো এখানে দেখা যাচ্ছে অ্যাভোমিটারের একটা অ্যাডজাস্টেবল নব আছে। এই নবের সাহায্যে আমরা যেটা পরিমাপ করব সেই জায়গায় আমরা এই মুভেবল নবটা রাখবো। তো দেখা যাচ্ছে এখানে লাল আছে, লাল আছে এসি ভোল্টেজ। যেহেতু এসি ভোল্টেজ ডেঞ্জারাস, এই জন্য লাল সিম্বল দিয়ে রাখছে এখানে। তো এখানে 1000 ভোল্টেজ পর্যন্ত আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো। তাহলে আমি এখন আমার লাইনের ভোল্টেজ কীভাবে মেজারমেন্ট করতে হয় আমরা দেখব। আমরা বাসাবাড়ি যদি 220 ভোল্ট, আমরা এখানে 250-এ রাখবো। দেখেন আমি সিলেক্টর নবটা 250-এ রাখছি। রাখার পরে আমি এই প্রোব দুটা আমাদের যে বাসাবাড়ির যে লাইন আছে মাল্টিপ্লাগ সকেটে একটা নিউট্রাল একটা ফেজে ধরবো। ধরলে ওই লাইনে কত ভোল্টেজ আছে তাহলে আমরা এই মিটারে শো করবে। এখন মিটারে স্কেল কোনটা নেব আমরা? এখন 250-এ রাখছি আমি, কারণ 250-এ রাখছি। রাখার পর এখানে স্কেল কোনটা আমি নেব? যেন স্কেল আছে দেখা যাচ্ছে 0, 50, 100, 150, 200, 250। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আমি অ্যাডজাস্টেবল নবটা যে রেঞ্জে দেব সেই রেঞ্জে যদি স্কেলটা আমি নেই তাহলে আমার পার্ট নিতে সুবিধা হবে। আমি 50-এ অ্যাডজাস্টেবল নবটা রেখেছি, আমি স্কেলও নেব 250। তাহলে আমি একটা এখানে মাল্টিপ্লাগ নিয়েছি। তো মাল্টিপ্লাগের একটা লাইন আছে একটা নিউট্রাল আছে। আমি এখানে দেব নিউট্রাল, এখানে দেব লাইন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মিটারটা পার্ট দিচ্ছে। তাহলে কোথায় কত পার্ট দিচ্ছে আমরা যদি এখন দেখতে চাই, দেখা যাচ্ছে যে আমাদের 200 এবং 250-এর মাঝামাঝি আসছে। তার মানে দেখেন, তাহলে প্রতি ঘরে মান জানতে হবে। 200 থেকে 250 ব্যবধান 50। তাহলে 50-কে 10 ঘর, এক এক ঘরের মান হচ্ছে 5 করে। দেখা যাচ্ছে যে আমাদের এখানে মান আসছে হচ্ছে 230 ভোল্টেজ আমাদের লাইনে এখন বিদ্যমান আছে। তাহলে এইভাবে আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো। এখন আমরা ডিসি ভোল্টেজ মেপে দেখাবো। আর ডিসি ভোল্টেজ কোথায় আছে এখানে? তো ডিসি ভোল্টেজ আছে এই যে এই পর্যন্ত, এখান থেকে এখানে হচ্ছে ডিসি ভোল্টেজ, এবং ডিসি মিলি অ্যাম্পেরও পরিমাপ করা যায়। প্রথমে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করব। কারণ ডিসি ভোল্টেজ পরিমাপ করতে হলে প্রথমে আমার অ্যাডজাস্টেবল নবটাকে ডিসিতে নিয়ে আসতে হবে। এখন ডিসি কত ভোল্টেজ আমি পরিমাপ করব, এখানে দেখা আছে ডিসি সর্বোচ্চ 1000 ভোল্টেজ পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো। আমি এখানে একটা ব্যাটারি নিয়েছি। ও ব্যাটারিতে সাধারণত আমরা জানি 12 ভোল্টেজ। তো আমরা এখন হচ্ছে এটা 50-এ রাখবো। তো 50-এ রাখার পরে আমি এটা কি করব, মাপবো। তাহলে স্কেলটা কত নেব? 0 থেকে 50। দেখেন 10, 20, 30, 40, 50। ব্যাটারির পজিটিভ টার্মিনালে পজিটিভ প্রোবটা রাখলাম, নেগেটিভ টার্মিনালে নেগেটিভ প্রোবটা রাখলাম। দেখা যাচ্ছে স্কেলটা পার্ট দিয়েছে। এখন দেখেন, তো আমি পার্ট কত আসছে এখানে আমরা দেখব। পার্টটা আসছে দেখেন 0, 10, 20, 30, 40, 50। তো আমি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 5। তা 5-এর এক ঘর গেছে 6 ভোল্টেজ। তাহলে এটার মান হচ্ছে
ভোল্টেজ, তাহলে আমাদের ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে 6। তাহলে এইভাবে আমরা ডিসি ভোল্টেজও মেজারমেন্ট করতে পারি। এখন আমরা মিলি অ্যাম্পিয়ার কীভাবে মেজারমেন্ট করব? মিলি অ্যাম্পিয়ার মেজারমেন্ট করতে গেলে আমাকে কী করতে হবে, এখানে সর্বোচ্চ এই যে 2.5 0.5 1 2.5 25 250, তার মানে মিলি অ্যাম্পিয়ার সর্বোচ্চ 250 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা ডিসি পরিমাপ করতে পারবো। এখন আমরা ডিসি মিলি অ্যাম্পিয়ার কীভাবে মেজার করতে হয় তা দেখব। আমরা ডিসি মিলি অ্যাম্পিয়ার মেজার করতে হলে আমাদেরকে অ্যাডজাস্টেবল নবটা দিতে হবে ডিসি মিলি অ্যাম্পিয়ারের ঘরে। তাহলে নবটা আমি ঘুরে দিলাম, নবটা সিলেক্ট করলাম। নেগেটিভ প্রোবটা ব্যাটারি নেগেটিভে রাখছি, পজিটিভ প্রোবটা ব্যাটারি পজিটিভে রাখবো। রাখার সঙ্গে সঙ্গে সে কী করতে, স্কেলটা দ্রুত জিরোর দিকে আসতেছে। তার মানে আমার যে এখানে 250 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, এই ব্যাটারিটা 250 মিলি অ্যাম্পিয়ারের চেয়েও বেশি। দেখেন এখানে লেখা আছে 3650 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমার সর্বোচ্চ মাপা যাবে এখানে 250 মিলি অ্যাম্পিয়ার। এই জন্য দ্রুত ইনফিনিটির দিকে চলে গেল। তাহলে যেহেতু আমাদের এখানে মিলি অ্যাম্পিয়ার বেশি, এখানে মিলি অ্যাম্পিয়ার কম, এই জন্য কাঁটাটা দ্রুত জিরোর দিকে আসলো। তাহলে এইভাবে আমরা ব্যাটারির মিলি অ্যাম্পিয়ার মেজারমেন্ট করতে পারবো। আমরা এসি ভোল্টেজ মাপলাম, ডিসি ভোল্টেজ মাপলাম এবং ডিসি মিলি অ্যাম্পিয়ারও মেজারমেন্ট করলাম। এখন রেজিস্ট্যান্স মেজারমেন্ট করার জন্য সবচেয়ে উপরের যে স্কেলটা আছে এটাকে আমরা ধরবো। এখানে ছিল আগে 250 এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজের স্কেল। যখন রেজিস্ট্যান্স পরিমাপ করব তখন সবচেয়ে উপরের স্কেলটা আমরা ধরবো। এখানে এই যে ওহমস আছে দেখেন, তাহলে ওহমসের সিম্বল একটা দেওয়াই আছে, তাহলে উপরের স্কেলটা হচ্ছে ওহমসের স্কেল। তাহলে ওহমসের স্কেলে তো আমি নবটা এখন গুণন 1-এ দেবো। গুণে 1 দেওয়ার পরে আমি নবটা এখানে ধরবো অথবা গুণন 10-এ দেবো। গুণ কি, গুণ কেন দেওয়া আছে এখানে? যে গুণগুলো হচ্ছে যে গুণন 1 যদি আমি দেই, এখানে রেঞ্জটা যদি গুণন 1-এ দেই, তাহলে যে কোনো রেজিস্টারের যদি মান আমি পাই, তাহলে যে স্কেলের যে মানটা আছে ওই মানটাই হবে। যখন আমি গুণন 10 দেব, স্কেলের যে মানটা আসবে স্কেলের মানের সাথে গুণন 10 গুণ দিতে হবে। যখন 100 আছে গুণন 100, তাহলে এই স্কেলের যে মানটা আসবে ওই মানের সাথে 100 গুণ দিতে হবে। প্রতিটা ঘরে যখন আমি সিলেক্ট করব তখন পজিটিভ প্রোব এবং নেগেটিভ প্রোব একসঙ্গে রাখবো। রাখার পরে দেখেন সে জিরোর একটু উপরে যাচ্ছে। এই যে এখানে একটা নব আছে, এই নবটা হচ্ছে ওহমস অ্যাডজাস্ট। তার মানে যে ঘরে আমি রাখবো সেই ঘরে আমি কি এই নবটা দিয়ে অ্যাডজাস্ট করে নেব। দেখেন আমি এই নবটা দিয়ে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে যখন 0 হবে তখন কি আমি মেজারমেন্ট করলে সঠিক পাঠ দেবে। এখন যদি আমি 1-এ রাখি, দেখেন 1-এ রাখলাম, 1-এ রাখার পরে কি দেখেন এই যে পয়েন্টারটা 0-তে নেই, তার মানে এখানেও আমাকে কী করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। তার মানে প্রতিটা রেজিস্ট্যান্স যখন মাপবো, প্রতিটা যখন আমি রেজিস্ট্যান্সের ভেরিয়েবল রেজিস্ট্যান্সের নবটা আমি সিলেক্ট করব, সেখানে যায় এই যে ওহমসটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি এটা এখানে সিলেক্ট করব। যদি আপনি সিলেক্ট ভালোভাবে না করতে পারেন তাহলে রেজিস্ট্যান্সের মানটা অ্যাকুরেট দেখাবে না। এখন আমি একটা রেজিস্ট্যান্স নিলাম, এই রেজিস্ট্যান্সের মানটা আমি দেখব এই রেজিস্ট্যান্স কত ওহমস। এক পাশে আমি অ্যাভোমিটারের নেগেটিভ প্রোবটা নিলাম এবং আরেক পাশে আমি অ্যাভোমিটারের পজিটিভ প্রোবটা রাখবো। রাখার পরে মান দিচ্ছে দেখেন, তাহলে কত ওহমসতে মানটা। তো আমরা দেখতে পারি এখানে 50 দেখা যাচ্ছে, ওহমসের স্কেলটা এখানে 50 দেখা যাচ্ছে। তাহলে 50 কি রেজিস্টারের মান? আমাকে এখন দেখতে হবে এই যে ভেরিয়েবল নবটা কোথায় দেওয়া আছে, গুণন 10-এ দেওয়া আছে। এখন গুণন 10 এবং মানটা ছিল কত, মানটা ছিল 50। দেখেন 50, তাহলে 50 গুণন 10 তাহলে হচ্ছে 500। তাহলে এই রেজিস্টারের মানটা হচ্ছে 500 ওহমস। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে অ্যানালগ অ্যাভোমিটারের ব্যবহার করতে হয় এবং কিভাবে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মেজার করতে হয়, এটা আমরা জানলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।